ছোট করে দিতে হবে। স্যার স্ক্রিনটা একটু নিচে নামান। বলে হ্যাঁ ঠিক আছে এবার ঠিক আছে। এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার এবার ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 দেখো, the average monthly income of P and Q is rupees 5050। তার মানে পি আর কিউ এর অ্যাভারেজ হচ্ছে 5050। তাহলে পি আর কিউ এর মোট কত হবে? 5050 × 2, তার মানে 10100। দেন দেখো বলছে কিউ আর আর এর অ্যাভারেজ হচ্ছে 6250। তার মানে কিউ প্লাস আর টোটাল কত হবে? 6250 × 2, তার মানে 12500। পি আর আর এর অ্যাভারেজ হচ্ছে 5200। তার মানে পি আর আর এর টোটাল কত হবে? 5200 × 2, তার মানে 10400। জাস্ট অ্যাড করলে কি হবে? এখানে দেখো দুটো পি, তার মানে 2 × পি প্লাস কিউ প্লাস আর। কারণ এখানে দেখো সবগুলোই দুটো করে আছে, দুটো পি দুটো কিউ দুটো আর যোগ করলে। আর এগুলো যোগ করো, দুটো শূন্য, 5 আর 4 9, 1 10, আবার শূন্য, 2 1 3, তার মানে 33000। তো 2 × পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 33000। তাহলে পি প্লাস কিউ প্লাস আর কত? জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 33000/2, দ্যাট ইজ 16500। কি চেয়েছে আমাকে দেখো? ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ পি। তো আমি দেখো পি প্লাস কিউ প্লাস আর পেয়ে গেলাম। কিউ প্লাস আর আমি জানি 12500। তাহলে তাহলে পি প্লাস কিউ প্লাস আর জানি 16500, কিউ প্লাস আর জানি 12500। ইফ আই সাবস্ট্রাক্ট, then কিউ আর will be cancelled out. So P will be how much? 16,500 minus 12,500. So the answer is 4,000 rupees. Option B is the answer. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 7. The average age of husband, wife and their child 3 years ago was 27 years. তার মানে হাজবেন্ড প্লাস ওয়াইফ প্লাস দেয়ার চাইল্ড 3 বছর আগে যদি তাদের আমার অ্যাভারেজ হচ্ছে 27 হয়, তাহলে 3 বছর আগে তাহলে মোট কত হবে? 27 গুণ 3। 3 বছর আগে হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড দেয়ার চাইল্ড তাদের হচ্ছে অ্যাভারেজ 27। তাহলে 3 জন আছে, 3 জনের অ্যাভারেজ 27। তাহলে মোট কত হবে? 27 × 3, তার মানে 81। 81 বছর, এটা 3 বছর আগে। তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? হাজবেন্ড ওয়াইফ আর চাইল্ডের এট প্রেজেন্ট আমার এজ কত হবে? প্রত্যেকের 3 বছর করে বাড়বে, তার মানে 3 জনের 3 বছর করে বাড়বে, 9 বছর বাড়বে। তার মানে 81 প্লাস 9, তাহলে হাজবেন্ড ওয়াইফ অ্যান্ড চাইল্ড তাহলে আমার তাদের প্রেজেন্ট এজ হচ্ছে 90 বছর। স্যার বলো। 40 বছর স্যার। তো দেখা যাক।
and that of wife and child. ওয়াইফ আর চাইল্ডের দেখো 5 বছর আগে হচ্ছে অ্যাভারেজ 20 বছর, তাহলে দুজনের অ্যাভারেজ 20, তার মানে 20 দুগুণে 40 বছর, এটা হচ্ছে 5 বছর আগে। তাহলে তাদেরও বর্তমান বয়স, ওয়াইফ আর চাইল্ডের বর্তমান বয়স কি হবে? প্রত্যেকের 5 বছর করে বাড়বে। তাহলে দুজনের 5 মানে 5 দুগুণে 10 বছর বাড়বে। তাহলে 40 + 10 মানে 50 বছর। তাহলে সবার আমি দেখো প্রেজেন্ট এজটা বার করে নিলাম। নাও জাস্ট সাবস্ট্রাক্ট করলে কি হবে? ওয়াইফ এন্ড চাইল্ড উইল বি ক্যান্সেলড আউট, ইউ ক্যান ফাইন্ড আউট দ্য এজ অফ দ্য হাজবেন্ড। এটা দেখো চেয়েছে, দ্য প্রেজেন্ট এজ অফ হাজবেন্ড 90 - 50, that is 40 years. So the answer is option C. Sorry, 40 years. The answer will be option B. That is the answer. So the answer is option B, 40 years. এটা কিন্তু প্রবলেমস অন এজেস এরও প্রবলেম। এনি ডাউট? এই কোশ্চেনটাতে কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? সবার বোঝা গেছে তো? ওকে, নেক্সট দেখো। আমি আস্তে আস্তে বলছি, তোমরা একবারই বুঝতে পারো। নেক্সট কোশ্চেন দেখো। হ্যালো স্যার, বলো। লেখাটা হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে এবার? ঠিক আছে স্যার। কোশ্চেন নাম্বার 8 দেখো। ভালো করে কোশ্চেনটা পড়বো, হ্যাঁ, অনেকটা বড় কোশ্চেন, আস্তে আস্তে পড়তে পড়তে সলভ করতে হবে, দেখবে একদম ইজি। ইন অরুণস ওপিনিয়ন, হিজ ওয়েট ইজ গ্রেটার দ্যান 65 বাট লেস দ্যান 72। আমরা একটা করে লাইন পড়বো আর লিখতে শুরু করে দেবো, হ্যাঁ। তাহলে অরুণ কি বলছে? অরুণের এজ হচ্ছে 65 থেকে বড় কিন্তু 72 থেকে ছোট, হয়ে গেল। দেন কি বলছে? হিজ ব্রাদার ডাজ নট এগ্রি উইথ অরুণ and he thinks that Arun's weight is greater than 60 but less than 20. তার মানে অরুণের এজ হচ্ছে 60 থেকে বড় কিন্তু 70 থেকে ছোট। His mother's view is that his weight cannot be greater than 68. তার মানে অরুণের ওয়েট 68 বড় কখনো হবে না। তার মানে কি হতে পারে? 68 ছোট হতে পারে বা 68 সমান হতে পারে। তার মা বলছে অরুণের ওয়েটটা 68 বড় হবে না, but that can be less than or equal to 68. If all of them are correct in their estimation, তার মানে এই তিনটে কিন্তু ঠিক, যদি ঠিক হয় তাহলে কি চেয়েছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ডিফারেন্ট প্রবেবল ওয়েটস অফ অরুণ। তাহলে যদি এই তিনটে এস্টিমেশনই কারেক্ট হয় তাহলে অ্যাকর্ডিং টু 3 এস্টিমেশন অরুণের যে আমি প্রবাবল ওয়েট গুলো পাবো তার অ্যাভারেজ কত হবে। তার আগে ভালো করে দেখো, এই তিনটে যদি আমার সাইমালটেনিয়াসলি কারেক্ট হয় তাহলে অরুণের কি কি এজ আমি পেতে পারি। প্রথমে দেখো, যদি ফার্স্ট দুখানাকে আমি কম্বাইন করি, মানে প্রথম দুটো কন্ডিশনকে যদি আমি কম্বাইন করি, কি করে কম্বাইন করব? আমাকে কম্বাইন করার নিয়ম হচ্ছে গ্যাপিং কমাতে হবে। তার মানে প্রথম কন্ডিশন দেখো কি বলছে? অরুণের ওয়েটটা হচ্ছে 65-র বেশি কিন্তু 72-এর কম। আবার সেকেন্ড হচ্ছে 60-এর বেশি কিন্তু 70-এর কম। দুটোই যদি কারেক্ট হয় তাহলে দুটোকে কম্বাইন করে আমি কি পাবো? অরুণের ওয়েট 65-র বেশি এবং 70-এর কম, সব তো কারেক্ট। আর কম্বাইন করার নিয়ম আমি কি বললাম? কম্বাইন করার নিয়ম হচ্ছে আমাকে গ্যাপিং কমাতে হবে।
তাহলে কারোর ওয়েট যদি আমার 65 বেশি কিন্তু 72 কম, এটা তো কারেক্ট। আবার 60 বেশি 70 কম, তাহলে যে ওজনটা আমার 65 বেশি সেটা অবশ্যই 60 বেশি হয়। আবার যেটা 70 কম সেটা অবশ্যই 72 কম হবে। তাহলে দুটো ওয়েটকে যদি আমি কম্বাইন করি আমি কি পাবো? অরুণের ওয়েট 65 বেশি 70 কম। বলো বলো বলো। 60 থেকে 72 মধ্যে না কম্বাইন করলে হ্যাঁ বলো। স্যার আপনি কম্বাইন্ডে যখন বলছি তাহলে তখন 60 বছর থেকে মানে নিচের লাইনের কমটা নিচ্ছি আর ফার্স্ট লাইনের বেশিটা 72টা নিচ্ছি। আমার সেকেন্ড কন্ডিশনটা তো ঠিক না ভুল, যেটা 60 বেশি 70 কম? সেকেন্ডটা ঠিক না ভুল? ঠিক তো, 60 বেশি 70 কম। তো যে ওজনটা 70 কম সেটা কি 72 কম নয়? আমি কি বলছি, আমার কম্বাইন যে করছি, কম্বাইনটা করব কেন? আমাকে গ্যাপিংটা কমাতে হবে। গ্যাপিং মানে এই যে আমাকে যদি কেউ বলে যে আমার বয়স হচ্ছে 10 থেকে 90 এর মধ্যে, তাহলে সেখানে আমার প্রবাবল এজটা খোঁজা সহজ, নাকি যদি আমাকে বলে যে আমার বয়সটা 40 থেকে 45 এর মধ্যে, সেখানে আমার প্রবাবল এজটা খোঁজা সহজ? এবার 40 থেকে 45 এর মধ্যে এজটাও কিন্তু 10 থেকে 90 এর মধ্যে পড়ে। কিন্তু যদি আমি এই যে স্প্যানটা যদি আমি বাড়িয়ে দিই, তাহলে আমার যে প্রবাবল এজ গুলো আমি যে ডিটারমাইন করব, দ্যাট উইল বি ভেরি ডিফিকাল্ট ইফ দ্য স্প্যান ইজ লঙ্গার। So our motto is to reduce the gapping. বোঝা গেল? তাহলে প্রথম দুটোকে আমি কম্বাইন করে কি পেলাম? 65 বেশি কিন্তু 70 কম। এবার আমি এটার সঙ্গে এটাকে কম্বাইন করব। তাহলে 65 থেকে বড় এবং 70 থেকে কম। আবার অ্যাকর্ডিং টু দ্য থার্ড ওয়ান কি বলছে না, 68 কম হবে বা সমান হবে। তাহলে দুটোকে কম্বাইন করলে কি হবে? 65 বেশি আর 68 থেকে কম বা সমান হবে। So this is the range of the weights of Arun. This is the range of the weight of Arun. তাহলে 65 থেকে বেশি কিন্তু 68 কম বা সমান। তাহলে অরুণের প্রবাবল ওয়েট কি কি হতে পারে? 65 বেশি, তার মানে 66 হবে, 67 হবে, আর 68 সমান, তার মানে 68 হতে পারে। So the probable weights of Arun হচ্ছে কত? 66, 67, 68। তো অ্যাভারেজ কোনটা হবে? অ্যাভারেজ will be the middle number, তার মানে 67। অপশন এ is the answer. So the average of the different probable weights of Arun হচ্ছে 67 kg. অপশন এ। বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 9. A library has an average of 510 visitors on Sunday and 240 on the other days. The average number of visitors per day in a month of 30 days beginning with a Sunday. তো বলছে রবিবার দিন প্রত্যেক রবিবার 510 জন করে ভিজিটার হয়,
আর বাকি দিনগুলোতে টোটাল নাম্বার অফ ভিজিটার হচ্ছে তোমার 240 জন করে। তা আমাকে বলছে একটা মাসে, যে মাসে 30টা দিন আছে, আমাকে অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার পার ডে বার করতে হবে যদি মাসটা আমার শুরু হয় রোববার দিয়ে। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ক্যালেন্ডারের যে ক্ষেত্রে যেটা হয়, আজকে ধরো মঙ্গলবার, 7 দিন পরে আবার মঙ্গলবার হবে, আবার 7 দিন আগে কিন্তু মঙ্গলবারই ছিল, তার মানে 7 দিন পর পর ডে রিপিট হয়। এবার কোন মাসের যদি আমার প্রথম দিন মানে ফার্স্ট অফ এনি মান্থ যদি সানডে হয়, তার মানে 1 তারিখ সানডে, তার 7 দিন পর মানে 8 তারিখ, 1 + 7 8 তারিখ সানডে হবে। 8 সাথে 15 তারিখ আবার রোববার, 15 সাথে 22 রোববার, 22 সাথে 29 রোববার। তাহলে রোববার দিয়ে যদি কোনো মাস আমার শুরু হয় যাদের 30টা দিন আছে, তাহলে মোট কতগুলো রবিবার পেলাম? 5টা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে কোনো মাস যদি আমার রবিবার দিয়ে শুরু হয়, মানে যে কোনো দিন দিয়ে যে মাসটা শুরু হবে, সেই দিনটা কিন্তু সেই মাসে 5 বার থাকে, 5 টাইমস থাকবে, তাই না? তার মানে আমার এই মাসটায় রোববার থাকে 5টা থাকবে। প্রতি রোববার হচ্ছে তোমার 510 জন করে ভিজিটার, তাহলে 5টা রোববার মানে 510 × 5, আর 240 করে হচ্ছে বাকি দিন। টোটাল আমার 30 দিন আছে মাসটায়, তার মানে 5টা রবিবার, তাহলে বাকি কটা আছে? 25 দিন। 30 - 5, সেই 25 দিন পার ডে হচ্ছে 240 করে ভিজিটার। সো দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ভিজিটার। নাও দ্য অ্যাভারেজ কি হবে? বাই টোটাল নাম্বার অফ ডেজ, সেটা কত না 30। এটা সলভ করো, সলভ করে আনসার বের করো, এটাই হবে। Answer D. হ্যাঁ, Answer D. বাকিরাও করো, সবাই করো। যোগ করে কত এসছে? এই দুটো যোগ করে কত এসছে? 8,000 plus 8,000. কারেক্ট, 8550 বাই 30, 0 কাটবে। সো দ্য আনসার ইজ 285। এই কোশ্চেনটার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওই শুরু হচ্ছে রবিবার দিয়ে, তার মানে সেখানে 5টা রবিবার থাকে। ভুল করে 4টে রবিবার করলে কিন্তু ভুল হয়ে যাবে আনসার। এই কোশ্চেনটায় কারোর কোনো ডাউট? এনি ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 10. People's marks were wrongly entered as 83 instead of 63. তার মানে মার্কসটা আমার 63 জায়গায় 83 নেওয়া হয়ে গেছে, তার মানে 20 বেশি নেওয়া হয়ে গেছে। The marks were wrongly entered as 83, তার মানে 83 নেওয়া হয়েছে instead of 63, তার মানে 63 এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, তার মানে 20 বেশি নেওয়া হয়েছে। তো এই যে 20 বেশি নেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই দ্য অ্যাভারেজ মার্কস অফ দ্য ক্লাস ইনক্রিজড বাই হাফ। তাহলে অ্যাভারেজ আমার হাফ বেড়ে গেছে, কেন? বিকজ দ্য মার্কস ইজ টেকেন 20 মোর। আমি 83 নিয়েছি, 63 নেওয়ার কথা ছিল, তার মানে 20 বেশি নিয়েছি, তার ফলে আমার অ্যাভারেজ হাফ বেড়ে গেছে। তার মানে হাফ বেড়েছে বলে আমি টোটাল কত নিয়েছি? 20। তাহলে হাফ দ্যাট ইজ ইকুয়ালস টু 20। তাহলে ফুল কি হবে? 20 × 2 40 হবে আনসার। যেহেতু আমি 20 বেশি নিয়েছি, তার ফলে আমার অ্যাভারেজটা হাফ বেড়েছে, তার মানে হাফ ইজ ইকুইভ্যালেন্ট টু 20। তাহলে টোটাল দেখা আমার চেয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে হাফ যদি আমার 20 হয়, তাহলে ফুল কি হবে? 40 হবে। সো দ্য আনসার ইজ অপশন সি, দ্যাট ইজ দ্য আনসার।
বোঝা গেল? এটায় কোনো ডাউট কারোর? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। এনি ডাউট? So this is the problem of average. অ্যাভারেজে আমাদের নতুন কিছু আর নেই। এই অ্যাভারেজে ক্ষেত্রে যদি কোনো কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেনই আসে, কারণ অ্যাভারেজের অ্যাজ সাচ কোনো থিওরি নেই, খুব একটা কঠিন চ্যাপ্টার নয়। এইটুকুতে কারো কোনো ডাউট থাকলে বলো। বলো পূর্ত হবন, বলো। বলো। Can you hear me, sir? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। In this question number 10, you said the question is the average marks of the class got increased by half. So you are relating to the marks, but the question is what is the number of peoples? So how can you interrelate the marks to the number of peoples? আমার অ্যাভারেজ যে 20 মার্কস আমি যে বেশি নিয়েছি, Exactly, ফলে the marks got increased by 20. So you're saying the average marks of the class got increased by half. হ্যাঁ, So half is equal to the 20 marks which is increased. So you're relating to the marks, not the number of people. So That now he- you are asking for the number of peoples in the class. correct. The thing is this one, if you assume the total number of student is X, then the average is increased by half. That means the average is X by 2. Total number of average is always, that fractional part is always multiplied with the present number of people. If you want to find out the average, that means that fractional part will be multiplied with the present number of people. You are correct. But my That's query, mean- yes, my Ah. question is the number of peoples is not equivalent to the average marks, sir. Number of people is The total marks of the class or the average marks of the class Correct. is not equivalent to the number of peoples in the class. okay. The thing is this one. Suppose, let us assume the total number of students is X, correct? Let us assume the total number of students is X. And as the mark is increased by 20, so the average is increased by half. Now average is increased by half for X number of students, na? The marks is not, the average half is not the average of the marks. The half is the average of the students. If I assume the total number of students is X, then the average is increased by half means that is for X number of students. So for X number of students, the average is increased by half. That means the total marks, now the total marks, because suppose in a class there are 10 students and the average marks is 5. So the total marks is 50. Now if I have taken that is 60, then the average suppose increased by 0.5. So that average is increased by 0.5 because I have wrongly entered the marks. And that is due to the total number of students that we have already assumed, that is 10. So marks is interrelated to the students. So in this case also, if I have already assumed, in this problem I have not assumed X, because you can solve like this one also. So if X is not mandatory, you don't assume X. So as you have told, I am saying this one, you just assume the total number of students is X. And you have taken the marks 20 more. And as you are taking the marks 20 more, so the average is increased by half. Now average is increased by half for X number of students. Because marks is related to students. Marks ta ke peche? Who are getting the marks? The marks are getting by the students, na? So that half marks is increased by the students. So how much students are there? X students. So X into half, X by 2.
that is equals to 20, the wrongly entered marks. So x by 2 equals to 20. So x equals to 40. So x is the number of students. Okay. বুঝেছো তুমি? পূর্ত ভবনে যার ডাউট ছিল, বুঝেছো? হ্যাঁ উনি বুঝেছেন, ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেন, এবার আমাদের নেক্সট টপিক দেখো। তোমাদের কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবে, ক্লারিফাই করে নিও। হ্যাঁ, যদি কোনো কোয়ারি, যদি কোনো অন্য কিছু মনে হয় আর কি। ওকে, নেক্সট দেখো, শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অ্যাভারেজের ক্ষেত্রে that fractional part will be always multiplied with the number of present people. বর্তমানে যতজন সংখ্যা হয় তার সঙ্গে কিন্তু আমার অ্যাভারেজটা সবসময় গুণ হয়। হ্যাঁ, তো অ্যাভারেজ ইজ অলওয়েজ ইন্টাররিলেটেড উইথ দ্য প্রেজেন্ট নাম্বার অফ পিপল। সেটা তো করতেই হবে। এবার এখানে আমার না করেই হয়ে যাচ্ছে বলে আমি করিনি। পার্টনারশিপ দেখো,